যদি কারেন্ট চলে যায় হ্যাঁ, তাহলে একটু এই হচ্ছে আমার ঘরের অবস্থা, দুরবস্থা। কারণ আমি নিয়েছি বললাম তো। কি নিয়েছিস? সাপ নিয়েছি। দেখো কিন্তু এই হচ্ছে, কালকে আমরা যাচ্ছি দীঘা। হঠাৎ করেই হলো দীঘা যাওয়ার প্ল্যান, তাই সব রেডি হয়ে গেছে, গোছানো। আর কিন্তু সব আমার বর গুছিয়েছে, কারণ এই ট্রলি এই গোছানোর দায়িত্ব, জামা কাপড় গোছানোর দায়িত্ব হচ্ছে আমার বরের। তা আমার মেয়ে নিয়েছে একটা সাপ, এই নিয়ে নাকি ও যাবে দীঘা। কাকে ভয় দেখাবে কি জানি না। গামছা আমার লাগবেই, পরে হলে দিয়ে টিকিটটা পোষায় না। হ্যাঁ, দুটো নিয়েছি। আর বেশি দিন না, একদিন কি দুদিনের জন্য, কারণ শোন আমার স্কুলে পরীক্ষা। এই হচ্ছে সমস্যা বাচ্চাদের, একমাত্র যখন পরীক্ষা শেষ জানুয়ারি দিকে ঘোরা ছাড়ার কোনো উপায় নেই। জানুয়ারি না, সরি, ডিসেম্বর ছাড়া কোনো ঘোরার উপায় নেই। ঘরের এই অবস্থা, দুরবস্থা সব। কালকে আমরা বেরোচ্ছি ভোর 4:30 দিকে, কারণ ট্রেনের টিকিট নেই, যেতে হবে বাসে। যাই না কেমনভাবে যাবো। আর এখন বাজে রাত 10:15। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর একটুখানি বলেছে একটু রুটি আর আলু ভাজা করে নিয়ে যেতে, রাস্তা খাবার আছে বলে বেশিরভাগ রাস্তা খাবার করতে চায় না। একটুখানি রুটি আর আলু ভাজা করবো। আর এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কারণ ভোরবেলা উঠে এখন আলু ফালু সব কেটে রাখতে হবে, আটা ফাটা সব মেখে রাখবো। সকালে উঠে ঝটপট করে নেবো, ঘুরে দেবো। সবার লেগিসপত্র গুছানো হয়েছে, কিন্তু ঘরের খুবই দুরবস্থা। ঘরের অবস্থা ঠিকঠাক করবো, আগে ওদিকে গুছিয়ে আসি, তারপরে। আর যখনই আমি ভিডিও করবো তখনই আমার কুকুরে ডাকবো। তোমাদের কীরকম হয়? বাইরে কিন্তু কুকুর আছে, এই যে আমের কাশি, সব কিছু যখন ভিডিও করবো তখন মানে শান্তিতে ভিডিও করতে পারি না। তো যাই হোক, তাহলে ফটাফট করে আগে রান্নাঘরে গিয়ে যাই। তারপর চলে এলাম রান্নাঘরে কালকে রুটির জন্য নেব বরবটি আর আলু ভাজা। আর আমার দেখো এখনও কিন্তু হাতের রং ওঠেনি পর্যন্ত, ঠিক আছে, হাতের জন্য পুরো কালো কালো হয়ে আছে। তো যাই হোক, আর দুটো লঙ্কা দিয়ে, লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল না যে কি বলবো, তার জন্য কোনো লঙ্কা কেটে দেবো না, এরকম গোটাই দেবো, যার লাগবে খেয়ে নেবে, না হলে সোনামা আবার খেতে পারবে না। তো আজকে তোমাদের দেখাবো যে অনেক সময় কিন্তু আমরা ভাজাভুজি করতে গেলে সেটা অনেক সময় নরম হয়ে যায়, কেমন যেন একটা বেশ ভালো লাগে না, কড়কড়া ভাবটা আসে না। কিন্তু তার জন্য আমি একটা নতুন পদ্ধতিতে এইভাবে করি, যার জন্য ভাজাভুজি সবসময়, আলু ভাজা বলো, এরকম বরবটি আলু ভাজা বলো, তো পেঁয়াজকলি ভাজা বলো, সব এরকম কড়কড়েই থাকবে। তো ভালো করে কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপরে এই যেটা ভাজবো সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ও না কোনো নুন হলুদ কিছু দেবো না, জালটাকে বাড়িয়ে দিয়ে এরকম ঢাকা খুলেই এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ভেতরের পুরো জলটা শুকিয়ে যাবে, ততক্ষণ নাড়বো। তো দেখো আমার জলটা কিন্তু পুরো টেনে গেছে। এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে আমার জালটা কিন্তু এখনও বাড়ানো আছে। তো ভালোভাবে এভাবে দিয়ে ভালো করে নেড়ে নেব, জালটাকে বাড়িয়ে দিয়েই। তারপরে যখন দেখবো যে না পুরো জলটা শুকিয়ে গেছে, তখন পুরো ঢাকা চাপা দিয়ে দেবো আর জালটাকে একদম কমিয়ে দেবো, কারণ সিদ্ধরও তো ব্যাপার আছে, কারণ এটা তো এখনও সিদ্ধ হয়নি। তার জন্য এইভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন করবো, তাহলে একটু পরিমাণেও নরম হয়ে যাবে না। আর আমার হাতে দেখো পুরো আটা, কারণ কালকে সকালের জন্য আটাটাও মেখে রেখে দেবো, যার জন্য একটু বেশি করেই মেখে রেখে দেবো। 3, 4, 5টা 6টায় হয়তো রুটি নিয়ে যাব, বাকিটা থাকলে ওরা সবাই সকালে খেয়ে নিতে পারবে। তো দেখো আমার বরবটি আলু ভাজা হয়ে গেছে পুরো করে, এরকমভাবে একবার কিন্তু করে দেখতে পারো অবশ্যই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে তোমাদের সাথে পরে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।